আজকে নতুন একটা ভিডিও নিয়ে, সাথে মা রয়েছে অনেকদিন পর। তো আজকে কি হয়েছে বুঝতে পারছো অন্তত, আজকে হচ্ছে খিচুড়ি, ভোগের খিচুড়ি হয়েছে, তার সাথে এখানে অনেক কিছু আছে আর সব মা আর কি দিচ্ছে, তোমাদেরকে দিলে তারপরে খিচুড়ি, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা আর কুমড়ো ভাজা। আজ একটু দেরি হয়ে গেছে, কেন কি ওর বাবার দোকানে পুজো ছিল, সেইখানে গেছিলাম, গিয়ে ওখানে আর কি গোছাতে হয়েছে, পুজো গুছিয়ে সব সেরে তারপর বাড়ি আসলাম, এসে বাড়ির পুজো দিলাম, দিয়ে তারপর রান্না বসিয়ে এই ছেড়ে ছুড়ে এখন বসলাম খেতে। হ্যাঁ, চলো। আজকে হচ্ছে রথ, তো রথে হয়েছে আমাদের বাড়িতে একদম ভোগ ভোগ স্টাইলে একদম খিচুড়ি, যেটা আমি বানিয়েছি, গরম গরম খিচুড়ি, একদম গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি, যেটা হচ্ছে আমি বানিয়েছি, ফার্স্ট টাইম বানালাম। আর একদম ভোগের খিচুড়ি মতো করে বানানোর চেষ্টা করেছি। তো সেটাই আর কি মা এখন দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না, গরম ধোয়া উঠছে। জাস্ট এখানে এখানে রয়েছে শুকনো লঙ্কা, তার সাথে এখানে পুরো গরম গরম দিচ্ছে, মানে পুরো গরম ধোয়া উঠছে। আর এটা আমি একটু আগেই করেছি, করে ছোড়ে নামাতে নামাতে প্রায় বিকেলও হয়ে গেছে, এখন বাজে হচ্ছে কটা, 3:30-এর দিকে বাজে। তো এই যে পুরো গরম ধোয়া উঠছে, আর এখানে বড় বড় একটা আলু দিয়েছি, এই যে আলু রয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এবার আমার পাতে একটু নিয়ে নিই। খুব গরম, ধরা যাচ্ছে না হাঁড়িটা, গরম। তো যাই হোক, আজকে হচ্ছে রথ, তো তোমাদের জানাই শুভ রথ যাত্রা। তো তোমরা কে কে বাড়িতে রথ নিয়ে বেরোছো অবশ্যই জানিও, কিন্তু আমি যেহেতু বড় হয়ে গেছে রথ নিয়ে বেরোচ্ছি না, আমি কোনোদিনও রথ নিয়ে বেরোইনি। আর কার কিরকম আজকে রথ কাটছে অবশ্যই জানিও, আর কার কার বাড়িতে জগন্নাথ দেবের পুজো হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে কিন্তু জগন্নাথ দেব বা কোনো এরকম পুজো টুজো হয় না, তো কার কার বাড়িতে আজকে পুজো হচ্ছে জগন্নাথ দেবের অবশ্যই কিন্তু জানিও। তো মা পরপর এখানে ভাজাগুলো দিচ্ছে। তো আছে হচ্ছে এখানে মা ফার্স্টে বলে দিয়েছে এই যে কুমড়ো ভাজা, যেগুলো ভাজতে ভাজতে ছোট হয়ে গেছে, তো কুমড়ো ভাজা এরকমই হয়, তার সাথে পটল ভাজা, আর এখানে রয়েছে আলু ভাজা, রয়েছে গোল গোল করে কাটা রয়েছে, সব এগুলো আমিই করেছি আজকে। পুরো এই যে ডিশটা রয়েছে, পুরো আইটেমটা পুরোটা আমিই করেছি। আর এটা একদম ভোগ স্টাইলের মতো খিচুড়ি বানিয়েছি, যেরকম ভোগে আমরা খিচুড়ি খাই না, অনেকটা ওরকমটা এরকম বানানোর চেষ্টা করেছি, এখন জানি না কিরকম হয়েছে। তো পরপর এই ভাজাগুলোও সব আমি করেছি আজকে, তো ইচ্ছে হলো করার, তো সেই জন্য করেছি। আর এখানে বড় একটা আলু দিয়েছে, এত গরম যে তুলতে পারছি না। তো চলো খাওয়া যাক। মাও নিচ্ছে এখানে, ওই যে মাও পাতে নিয়ে নিয়েছে, তো হাঁড়িটা একটু সরিয়ে দিই, নাহলে তোমরা দেখতে পাবে না। দাঁড়াও, আমাকেই দেখা যাচ্ছে না। তো চলো, এখন দুপুরবেলা, দুপুর হয়ে গেছে, তো খাওয়া দাওয়াটা স্টার্ট করি। তো অনেকদিন পর ভাবলাম তোমাদের সাথে আজকে রথ, তো গল্প করতে করতেই খাবো। তো এই যে গরম গরম একদম ভোগের খিচুড়ি বানিয়ে নিয়েছি, অনেকবারই বলে ফেললাম ভোগের খিচুড়ি, যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি ওই জন্য ভাবছি যে কেমন হবে না না হবে। তো মা খেয়ে বলো কেমন হয়েছে। খুব গরম, প্রচুর গরম, প্রচুর গরম, কারণ একটু আগেই নামানো হয়েছে, নামিয়ে এই জাস্ট টেবিলে রাখলাম। ভালো হয়েছে। তো প্রথম বানালাম, তো এরকম ভোগের খিচুড়ি যদি তোমরা বানাও, তো এরকম ভোগের খিচুড়ি প্রথম বানালাম, তার সাথে এরকম পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, সব কিছু আমি নিজের হাতে করেছি। তো যাই হোক, চলো খাওয়া যাক। আর আজকে হচ্ছে রথ, জগন্নাথ দেবের রথ, কে কে বেরোলে না বেরোলে অবশ্যই জানিও। জয় জগন্নাথ। হ্যাঁ, একদম জয় জগন্নাথ। পুরীতে তো বিশাল বড় আয়োজন হচ্ছে, তো চলো খাওয়া যাক। ভালো হয়েছে, সব একদম পারফেক্ট। আমি ফার্স্ট টাইম বানালাম, নিজে বানিয়েছি বলে বলছি না, মাও খাচ্ছে। তো তোমরা যদি খেতে যাও তো ঝটপট চলে আসো, এখনো কিন্তু আছে। ভারী রয়েছে। হ্যাঁ, আমি কিন্তু রথ উপলক্ষে এই একমাত্র ভোগের খিচুড়িটা বানিয়েছি, একদম রথ উপলক্ষে, এছাড়া আর কিছুই নয়। আমি কিন্তু কখনো খিচুড়ি নিজের হাতে বানাইনি, ফার্স্ট টাইম, তাও আবার ভোগ স্টাইলে খিচুড়ি বানালাম, তার সাথে এতগুলো ভাজা। তো জানিও কিন্তু ভিডিওটা কেমন লাগছে তোমাদের। তো অনেকদিন পর মার সাথে বসে খাচ্ছি, তো গল্প করতে করতে বেশ ভালোই লাগছে। তো তোমরা কে কে এরকম খিচুড়ি ভাজা, তার সাথে এরকম মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টির দিনে এরকম খেতে ভালোবাসো অবশ্যই জানিও।
আর তার মধ্যে আজকে রথ, বিকেলবেলা নিশ্চয়ই রথ হচ্ছে, সবাই বেরোবে, আমি জানি না, তো বিকেলবেলা দেখা যাক রথে বেরোয় কি বেরোয় না। তো চলো খাওয়া দাওয়া। নিজে বানিয়েছে বলে বলছি না, দারুণ হয়েছে, দারুণ। খুব সুন্দর হয়েছে। আর এত গরম না, জাস্ট ধরা যাচ্ছে না। ধরা যাচ্ছে তুমি না। হয়তো নাওনি? হ্যাঁ আরে না, না এই তো রয়েছে, ও মা পাশে খাওয়া যাচ্ছে না গরম। এত গরম। আমার ঠান্ডা খিচুড়িটা ভাল লাগে, বেশি গরম ভাল লাগে না। ঠান্ডা খিচুড়ি সবারই ভালো লাগে, কিন্তু ওই যে একটু আগে নামানো, যে এই যে এখন যদি না খাই বিকেল 6টা বেজে যাবে, কি সন্ধ্যে 6টা 7টা বেজে যাবে, ওই জন্য গরম গরম একদম খিচুড়ি খেয়ে নিচ্ছে নামানোর পরে। আর কার কার বাড়িতে আজকে এরকম খিচুড়ি হচ্ছে অবশ্যই কিন্তু জানিও। আর তার মধ্যে বৃষ্টি পড়ছে, এখনো পড়েই যাচ্ছে বৃষ্টি। আর আমার সব ভাজাভাজির মধ্যে এই একটাই ভাজা, পটল ভাজা খেতে সব থেকে বেশি ভালো লাগে। আর এখানে রয়েছে একদম গোল গোল করে কাটা আলু ভাজা। বড় বড় আলু। হ্যাঁ, তখন দেখাতে পাচ্ছি না তোমাদেরকে, এই দেখো এখন একটু গরমটা কমেছে বলে দেখাচ্ছি। এত বড় ছিল আলুটা, যেটা একটু খুন্তি দিয়ে মানে হাতা দিয়ে নাড়তে নাড়তে জাস্ট কেটে গেছে। এই যে আলুটা এত বড়। আমার কিন্তু খিচুড়িতে এরকম গোটা গোটা আলু দিয়ে খেতে দারুণ লাগে, তার সাথে ভাজাভুজি তো আছেই। আজকে ডিমের অমলেট নিলি কারণ পুরোটাই নিরামিষভাবে রান্না করা হয়েছে, সেই জন্যই আর কি আজকে ডিমের অমলেটটা নেওয়া হয়নি। আর মাছ ভাজাও নেই, কারণ পুরোটাই হচ্ছে নিরামিষ। আর এতটা গরম যে এখনো পর্যন্ত খেয়ে পাচ্ছি না, মানে এত গরম লাগছে হাতে। তাহলে পটল কি করবো, একটাই টেকনিক, এই পটলটা দিয়ে এরকম ভাবে ঠান্ডা করতে হবে। হ্যাঁ, এরকম ভাবে জাস্ট নাড়িয়ে নিতে হবে যাতে একটু ঠান্ডা হয়, তাহলে খাওয়া যাচ্ছে না হাত দিয়ে, মানে ধরাই যাচ্ছে না, খুবই গরম। আর যখন বানিয়েছিলাম না পুরোটা মানে একটু কি বলবো জল জল মতো ছিল, যেহেতু মুগ ডাল দিয়ে করা, মুগডালে বসে ঘন, গেছে, মুগডাল অত খেলে ঘন হয়ে যায়। পুরো বসে গেছে। আমার আর লাগবে না, তোমার লাগবে না? তো গরম যদি খেয়ে পাচ্ছি না। গরম। এখানে রয়েছে, লাগবে না, এখানে রয়েছে। আর এটা ভাজতে গিয়ে আমি দেখিনি, কথা বলতে বলতে জাস্ট কি হয়ে গেছে। পটল, পটল লম্বা লম্বা পটলগুলো খুব। কিন্তু আগে যেরকম পটলের একটা টেস্ট থাকতো না, সেরকম আর টেস্টটা পাই না। আর খিচুড়ির সাথে এরকম কুমড়ো ভাজা, লাল লাল করে মিষ্টি মিষ্টি কুমড়ো ভাজা, জাস্ট অসাধারণ লাগে। তার সঙ্গে এরকম পাতলা পাতলা আলু ভাজা। আর বৃষ্টির দিনে বিশেষ করে আজকে রথ, এই দিন এরকম ভোগের খিচুড়ি বানিয়ে খাচ্ছি বাড়িতে, আর ভালো হয়েছে, খেতেও দারুণ হয়েছে। সেখানে
আর কিছু বলার নেই, জাস্ট জমে যাচ্ছে খেতে, আবার দারুণ লাগে, কিন্তু গরমও লাগছে হাতে। আর আজকে এরকম মেঘলা ওয়েদারে এরকম খিচুড়িও পাচ্ছি, সাথে সাথে রথও আছে, ভালোই লাগছে বেশ। তো কার কার এরকম বৃষ্টির দিনে মন চাইলে তো কার কার এরকম বৃষ্টির দিনে তোমরা খিচুড়ি করে খাও অবশ্যই জানিও। আমার এটা সবসময় হয় না, আজকেই হলো, আর কবে হয়েছিল মনে নেই। খিচুড়িটা একটু বর্ষা না পড়লেও ভালো লাগে না, একটু শীতকালে একটু বর্ষাকালে। না, শীতকালে আমার আবার খিচুড়ি ভালো লাগে না, বর্ষাকালে ঠিক আছে। নিজের হাতে বানিয়েছে বলে বলছি না, খিচুড়িটা যেরকম সত্যি ভালো হয়েছে। বোনের খিচুড়ি ভালো হয়, কোনো খারাপ হয় না। আর এর মধ্যে রাঁধুনি দেয়, কিন্তু আমি রাঁধুনিটা দিইনি। আজ যেহেতু ঘরে বসে খাচ্ছি, কোনো আমাদের সেরকম সেট আপ নেই, তোমাদের সাথে গল্প করতে করতে খাচ্ছি, তো পেছনে ব্যাকগ্রাউন্ডটাকে একটু ইগনোর করো। খিচুড়িটা সত্যি দারুণ হয়েছে। যেন আমার পাত পরিষ্কার একদম। 3-4 লোককে ডেকেও খাওয়াতে পারবো। ফার্স্ট টাইম করেছি, আর নিজে করেছি বলে বলছি না, মার পাত দেখে বুঝতেই পারছো যে পুরোটা খেয়ে চেটে পুরো পরিষ্কার করে এটাও দিয়েছি। খেয়ে নিলাম, একদম পরিষ্কার। আর এই যে লাল লাল কুমড়ো, অল্প একটু না, ব্যাস হয়ে গেল। একবার দিতে নেই, একবার দিতে নেই, এই কথাটা আমার দিদি খুব বলে, আমার বড়দি খুব বলে। না গো, এসব কুসংস্কারে বিশ্বাস করবে না কেউ। আর মার কিন্তু খাওয়া হয়ে গেছে, আমার এখনো হয়নি, কারণ দেখতে পেলে আমি আরেকবার নিলাম, কারণ আমার ভালো লাগে, মানে খিচুড়ি জিনিসটা খুব ভালো লাগে, তার মধ্যে যদি এরকম মানে টেস্টি খাবার হয়, মানে টেস্টি টেস্টি যদি খেতে হয়, তাহলে আমি আরেকবার নিয়েই থাকি। আমি খিচুড়ি একবার ছাড়া আর নিই না, যদি না ভালো হয় তবেই নিই, আর যদি ভালো না হয় তখন কিন্তু আমি নিই না। আচ্ছা, মার কিন্তু খাওয়া হয়ে গেছে, মা অনেক বলেই যাচ্ছে উঠলাম উঠলাম উঠলাম, আমি উঠতে দিচ্ছি না। আমি উঠলাম, হ্যাঁ, হাতটা ধুয়ে নি তবে বসছি। তো মার কিন্তু খাওয়া হয়ে গেছে, মা অনেকক্ষণ ধরে আমাকে বলে যাচ্ছে উঠলাম উঠলাম উঠলাম, আমি উঠতে দিচ্ছি না, কারণ বসে রাখো, একটু গল্প করো। তো যাই হোক, মার খাওয়া হয়ে গেছে, এবার উঠে যাবে মা, তো আমি এখন একাই খাবো তোমাদের সাথে বকতে বকতে। আর আজকে খাওয়া দাওয়াটা কেমন লাগলো জানিও কিন্তু। হ্যাঁ, কিন্তু মার খাওয়া হয়ে গেছে, মা উঠে গেল, আর আমি এখন বসে বসে খাবো টুকটুক করে, কারণ আমি আরেকবার দ্বিতীয়বার নিলাম। আমার নিজের বানানো খিচুড়িটা আবার এত ভালো লেগেছে, আমি সেকেন্ড টাইম নিয়ে আবার খেতে বসে গেছি। তো যাই হোক, তো চলো খাই, এখন খেতে খেতেই কথা বলি। আর রথের দিনে কেমন কি কে এনজয় করছো, কার বাড়িতে গেলে, আর কার কার বাড়িতে কোথায় নেমন্তন্ন রয়েছে সব কিছু জানিও। আজকে আমার একটা সকালবেলার দিকে নেমন্তন্ন ছিল, আমি যাইনি, সেখানে মা আর বাবা গেছিল, বাবা যেহেতু ওখানে পুজো করেছে তো বাবা গেছিল। আর চলো খাওয়া দাওয়া। আর আমার মা কিন্তু কোনো খাবার বেশি খায় না, অল্প একটু
একটুখানি খায়, খেয়ে দিয়ে উঠে যায়। আর এখনো দেখলে ভিডিও করতে কেন বসেছে জানি না, যাই হোক খেয়ে দিয়ে উঠে গেল। তো কার কার এরকম ভোগের খিচুড়ি খেতে পছন্দ অবশ্যই কিন্তু জানিও। আমি ফার্স্ট টাইম বানালাম, ভাবছি আরও আরেকবার বানাবো হয়তো পরে কোনো সময়, তো বেশ ভালোই লাগবে। তো চলো আজকে খাওয়া দাওয়াটা এই পর্যন্ত ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই মা আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে অলওয়েজ আমার পাশে থেকো। আর জানিও কেমন লাগলো, আর কে এরকম ভোগের খিচুড়ি খেতে বাড়িতে বসে ভালোবাসো অবশ্যই জানো, আর কে এরকম রান্না করতে বেশি ভালোবাসো অবশ্যই জানিও। কিন্তু ভিডিওটা এইটুকুনি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অলওয়েজ আমার পাশে থেকো। তো টাটা।